জেলা তথা শহরের স্বনামধন্য নাট্যগোষ্ঠী তরুণ থিয়েটারের উদ্যোগে জেলা শহর মেদিনীপুরে 3 দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 26 থেকে 28 সেপ্টেম্বর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে শনিবার দুপুরে সংস্থার মিরবাজারের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠক থেকে তরুণ থিয়েটারের পক্ষ থেকে বিশ্বজিৎ কুণ্ডু জানান, 3 দিনে মোট 7টি নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে শেষ 3 মঞ্চস্থ হবে জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহার এই আমি মাধবীলতা। নাটকটির নির্দেশনা ও অভিনয়েও থাকবেন চলচ্চিত্র জগতে সুপরিচিত এই শিল্পী। তরুণ থিয়েটারের তরফে উদ্যোগপতি চন্দন বসু বললেন, শুধু নাট্যচর্চা বা বিনোদনের জন্য নয়, সমাজ সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার জন্য এই নাটকগুলি মঞ্চস্থ হবে। 26 থেকে 28 পর্যন্ত তরুণ থিয়েটারের উদ্যোগে নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এবং অনেকগুলো নাটক আছে, তার মধ্যে কিছু অনুনাটিকা আছে। 28 তারিখে একটি বিশেষ নাটক আছে, এই আমি মাধবীলতা, যেখানে আমরা মানসী সিনহাকে আমরা নাট্য জগতেও যেরকম দেখতে পাই, চলচ্চিত্রেও দেখতে পাই ওনাকে। অত্যন্ত গুণী একজন অভিনেত্রী, বিখ্যাত অভিনেত্রী। এবং আমরা এই তরুণ থিয়েটারের মতো বেশ কিছু এরকম যারা নাটক নিয়ে এখন চর্চা করছেন, তাদের জন্য আমরা কলকাতায় যে নাটকগুলো, বিখ্যাত নাটকগুলো, আমরা মেদিনীপুরে বসার সুযোগ পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য যে নাটকগুলো আছে, বেশ অনেকগুলো নাটকই সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য আছে, যেরকম বৃক্ষ নিধন যাতে না হয় তার জন্য গাছ কথা। তার সঙ্গে সঙ্গে সামাজিক বেশ কিছু যে নাটকগুলি আছে, ভোলাদার আলু চিপস, মূল্য ফেরত, আত্মহত্যা মহাপাপ, পাহারাদার, ভয়, এইগুলো সমস্তই কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপর এবং একেবারেই বিনোদনের জন্য নাটকগুলো করা হচ্ছে। আর তরুণ থিয়েটার মেদিনীপুরে নতুন নতুন দর্শক তৈরি করতে তারা উদ্যোগী হয়েছে। নাট্যমোদী দর্শক কিছু তো আছে, কিছু ছিল, আরও অনেক নতুন দর্শক তৈরি করতে উদ্যোগী হয়েছে। তাই এটা আমার মনে হয় মেদিনীপুরবাসীর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবে। 26 তারিখে ভোলাদার আলু চিপস, মূল্য ফেরত দুটো নাটক আছে, আর 27 তারিখে 4টে নাটক আছে, তার সঙ্গে নাটকের গান কিছু পরিবেশিত হবে। আমাদের মেদিনীপুরের যারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী তারা সঙ্গীত পরিবেশন করবেন। আর বিশেষ করে 28 তারিখের যে নাটকটি, আমার মনে হয় এটা অনেকেই এই নাটকটি দেখতে আগ্রহী হবেন। মেদিনীপুরবাসী নাটক দেখতে এখন চাইছে এবং প্রত্যেকটি এরকম নাটকগুলি যেগুলো মঞ্চস্থ হচ্ছে কলকাতার, দেখা যাচ্ছে হাউসফুল। আমি আপনাদের মাধ্যমে আরেকটি বার্তা আপনাদের দিতে চাই যে আমাদের মেদিনীপুরে প্রেক্ষাগৃহ বলতে প্রদ্যোৎ স্মৃতি ভবনটি আমরা এখন পাচ্ছি, যদিও তার রেন্টটা অনেক বেশি, খরচটা অনেক বেশি। বিদ্যাসাগর স্মৃতি মন্দির দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছে। সেখানে যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু এই অনুষ্ঠানগুলোর উপযোগী নয়। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করছি তরুণ থিয়েটারের পক্ষ থেকে যাতে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটির সংস্কার যাতে অতি সত্বর করা হয়। এই রকম যারা উদ্যোগ নিচ্ছেন, এগুলো একেবারেই কিন্তু নিঃস্বার্থ উদ্যোগ এবং সুস্থ সংস্কৃতির বিকাশে এই যে প্ল্যাটফর্ম তরুণ থিয়েটার, তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সম্প্রতিকালে, এবং তাদের দেখেই অনেকে অনুপ্রাণিত হয়ে এই নাটক চর্চাটি শুরু হয়েছে। একদিকে আরজিকরের মতো ঘটনা, অন্যদিকে বাংলাদেশি রাজ্যের বেশ কিছু জেলা এইরকম মুহূর্তে নাট্যোৎসব করে মূলত কি বার্তা পৌঁছাতে চাইছে? প্রথমত যে সামাজিক বার্তা যেগুলো পৌঁছানো হচ্ছে, সেগুলো কিন্তু সমাজেরই আমাদের যে সমস্ত অবক্ষয়গুলো হচ্ছে সেইগুলোকে তুলে ধরা। উৎসব বলতে আমরা অনেক রকম উৎসব দেখি, আমরা যেটা বলছিলেন ম্যাডাম যে বিনোদন, এটা কিন্তু বিনোদন এক পক্ষে আমরা বলতে পারি বিনোদন, আর অনেক অন্য দিক থেকে আমরা বলতে পারি যে সচেতন করা, সাধারণ মানুষকে সচেতন করা। বিভিন্ন রকম সামাজিক বিষয় আছে, আরজিকরের ব্যাপারটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরও অনেক সামাজিক বিষয় আছে। আমার মনে হয় সেটাও কিন্তু একটা কর্তব্য একটা প্ল্যাটফর্মের, যাতে করে এই যে অবক্ষয়গুলো ঘটছে সেই অবক্ষয়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। তার জন্য উদ্যোগটা দরকার। সেখানে বানভাসী মানুষদের জন্য আমাদের যেরকম সমবেদনা থাকবে, আরজিকরের জন্য আমাদের যেরকম আমরা কনসার্ন, প্রত্যেক নাগরিক কনসার্ন, সেই কনসার্নের ব্যাপারগুলো তো থাকছে। এটা কিন্তু আমরা সামাজিক দিক থেকেই আমরা দেখছি, এটা একটা সামাজিক উদ্যোগই বলা যেতে পারে। অমর
অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার, বেলদা, পশ্চিম মেদিনীপুর। অমর অটোমোবাইলস, আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, থাকছে স্পট ফাইন্যান্স, স্বল্প ডাউন পেমেন্ট, চেক ছাড়া ফাইন্যান্স ও 0% সুদের হারের ব্যবস্থা। তবে আর দেরি কেন? আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকের বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস, ইয়ামাহা মোটরবাইকের অথরাইজড ডিলার, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগের নম্বর 9547232150 অথবা 6296512188। নমস্কার, অমর অটোমোবাইলসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে ইয়ামাহা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে। আপনার R15V3, R15V4, MT15, FZX, FZS এবং স্কুটার, RZR, ফেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে। আপনারা